উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জমারায়পাড়া এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়ার মূল সড়ক অবরোধ করেন। অবরোধ শুরু হয় সকাল ৬টা নাগাদ এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, জমারায়পাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তা বহু বছর ধরেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় এই রাস্তায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের দাবি, আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি, বারবার জানানো সত্ত্বেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি। বাধ্য হয়ে আজ আমরা সড়ক অবরোধে নেমেছি। এদিনের অবরোধের কারণে কাঞ্চনপুর থেকে জম্পুই হিলের দিকে যান চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এবারে বহু যাত্রী এবং যানবাহন আটকে পড়ে দীর্ঘ সময়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে। গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না রাস্তা মেরামতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস পাওয়া যাচ্ছে ততক্ষণ তারা অবরোধ প্রত্যাহার করবেন না। हम जमराई के लोग रास्ता रोड ब्लॉक किया है क्योंकि सदियों से हम इसमें रह रहे हैं। सिंस 100 years we have been here, but till now we are not getting any developments from the government side. इसकी वजह से हम इसमें देना पड़ा, क्योंकि we have also given many times application to the government also. Before election, the government used to come and promise us regarding this transportation. Many government has changed, but till now nothing action has been taken. Due to this, in this road blockade, we are bringing the solidarity, और हम इस ब्लॉक में रोड ब्लॉक इसलिए करना पड़ा कि रास्ते में कई लोगों का जान भी गया है। रास्ते में गाड़ी एक्सीडेंट होकर बहुत लोग भी मर चुका है। फिर भी गवर्नमेंट कुछ एक्शन लेने की कोशिश अब तक नहीं किया है। इसकी वजह से हम रोड ब्लॉक करना पड़ा। जब तक गवर्नमेंट आके हमारे मांगे पूरी करने की एग्रीमेंट जब तक नहीं होगा तब तक हम रास्ता नहीं करेंगे। আমার নাম ধর্মেন্দ্র রিয়া, বাড়ি জমারাইপাড়া। আমরা দেখলাম কাঞ্চনপুর থেকে জম্পুই যাওয়ার রাস্তা জমারাইপাড়া, এখানে আপনারা রোড ব্লক করছেন। কি কারণে আজকে রোড ব্লক করছেন? আমরা জমারাই গাঁওসভা সমস্যা কারণ আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তার দ্বারা আমরা যে সমস্যা, রাস্তা প্রায় বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রাস্তা আমাদের এখানে হয়নি। এখনো কাঁচা রাস্তা, সব রাস্তা ভাঙ্গা। সেই কারণে আমরা এই রুট ব্লক করছি। আমাদের গ্রামে স্কুল ছাত্রছাত্রীও যাওয়া যায় না রাস্তার কারণে। একটা দুপাতা ব্রিজ আছে, এই ব্রিজ বর্ষাকাল বৃষ্টি হলে স্কুলের ছাত্ররাও যেতে পারে না, সেখানেও আমাদের কোনো ব্রিজের ব্যবস্থা নেই। দুপাতা সরা বড় হলে আমরা সেখানেও স্কুলের ছাত্রছাত্রীরা কোনো যেতে পারেনি। অথচ বাজারের যাওয়া লোক বা হসপিটাল যাওয়া লোক, যে কোনো রুগী থাকলেও আমরা সেই রুগীকেও আনতে পারি না রাস্তার কারণে। কোনো গাড়ি যায় না, কোনো অ্যাম্বুলেন্স গাড়ি কোনো যায় না। সেই কারণে আমরা অনেক সুবিধা কারণে আমরা এই রাস্তাটা ব্লক করলাম। আমরা সবাই একত্রিত হয়ে এক মন হয়ে এত বছর পর্যন্ত কোনো এখানে আমাদের জমারাই গাঁওসভাতে কোনো রাস্তা নির্মাণ হচ্ছে না, কাঁচা রাস্তা, এখন পর্যন্ত কাঁচা রাস্তা। এই কারণে আমরা এই রুটটা ব্লক করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটা পূরণ না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এই রাস্তা আমরা ব্লক করতে থাকবো।
সরকারের কাছে আমরা সলিউশন চাই, আমাদের এই রাস্তাটা তিনি দাবিটা করে দিতে হোক যাহাতে। সেই কারণে আমরা এই রাস্তা ব্লক করছি। আমরা একত্রিত হয়ে কোনো আমরা পার্টি কারণে নই, আমরা কোনো পার্টি কারণে নই, আমরা জমারাই সবাই মিলে একত্রিত হয়ে আমরা কি ভারতের নাগরিক নই, আমরাও একজন ভারতের নাগরিক। সেই কারণে আমরা একত্রিত হয়ে জমারাই পাড়া রাস্তা যাহাতে আমাদের জন্য সুবিধা সরকার যাহাতে করে দিতে হোক এই বলে আমি জানাইলাম সবাইকে। ত্রিপুরাবাসী তিনি আমাদের ত্রিপুরার সরকারকেও আমরা জানাই তিনি আমাদের এই কাজটা করে দিতে হোক যাহাতে।